হ্যাঁ, এখানে আমাদের কি বলছে, একটা গুলি 300 মিটার পার সেকেন্ড বেগে 10 সেন্টিমিটার দূরত্বের একটি তক্তায় মধ্যে আঘাতপ্রাপ্ত হয়ে 5 সেন্টিমিটার প্রবেশ করে গুলির বেগ হয় কত? 100 মিটার পার সেকেন্ড। বলে এই বেগে গুলিটি কি সম্পূর্ণ তক্তা ভেদ করতে পারবে কি পারবে না? তো ধরেন আমাদের উদ্দীপকটাতে এইভাবে মনে করেন, তাহলে বলছে যে এটা একটা তক্তা, এই সম্পূর্ণ তক্তাটার পুরুত্ব কত? 10 সেন্টিমিটার। ঠিক আছে, কত সেন্টিমিটার? এখন গুলিটা এখান থেকে আসতেছে, এই গুলিটার আদিবেগ তাহলে কত? 300 মিটার পার সেকেন্ড। তাহলে এইখানে আসার পর সে এখানে আসলো, ধাক্কা খাওয়ার পর সে তার বেগটা আমার কতটুকু প্রবেশ করছে? 5 সেন্টিমিটার। তাহলে এটা তার কি 5 সেন্টিমিটার। এইখানে আসার পর তার বেগটা হয়ে গেছে কত? আবার 100। তার মানে কি এটা তার শেষ বেগ। তাহলে বেগটা কি আদি বেগ বেশি, শেষ বেগটা কি হয়ে গেছে? কম। তাহলে এইটা তার কি মন্দন ঘটছে। তাহলে আমাদের বাইর করতে হচ্ছে তক্তাটি কত ভেদ করতে পারবে কি পারবে না। তার মানে আমাদের কি বাইর করতে হবে? দূরত্ব। তাহলে তার দূরত্ব বাইর করতে গেলে তার আগে আমাদের কি বাইর করতে হবে? সরণ। কি বাইর করতে হবে? তাহলে আমাদের সরণের পূর্বে আমাদের কি আছে? ত্বরণের দরকার হবে, কারণ মন্দন ঘটছে। তাহলে দেখেন v স্কয়ার ইকুয়াল টু কি? u স্কয়ার মাইনাস 2as। কারণ দেওয়া আছে কি? তাহলে আদিবেগ u ইকুয়াল টু কত? 300 মিটার পার সেকেন্ড। শেষ বেগ কত? 100 ms inverse 1 ms ইনভার্স 1। ত্বরণ a ইকুয়াল টু what? s ইকুয়াল টু কি আছে? 5 সেন্টিমিটার। তার মানে 5 ভাগ কত? 100, 0.05 মিটার। তাহলে এখন মান বসান। তাহলে v স্কয়ার ইকুয়াল টু কি? 100 এর উপর স্কয়ার 100। তাহলে 100 এর উপর কি? স্কয়ার। u কত? 300। 300 এর উপর কি হবে? স্কয়ার 2as 0.05। তাহলে 5 গুণ 10। তাহলে এটাকে এই পাশে আনি। তাহলে আছে কত? a ইনটু 0.10 ইকুয়াল টু 300 বলতে 900, 9 4 মাইনাস 1 2 3 4। হ্যাঁ ক্লিয়ার? তাহলে a ইকুয়াল টু, তাহলে এটা বিয়োগ করলে কত আছে? 8 দিয়ে 4টা 0 আর এটা আছে 0.10। তাহলে দশমিক 1 একটা শূন্যের জন্য দুটো সংখ্যা, দুটো শূন্য, তাহলে একটা শূন্য কাটা, তাহলে আরো বার আছে। তাহলে 8 দিয়ে কটা শূন্য? 1 2 3 4 5টা, 2 3 4 5। এত ms ইনভার্স 800 এটা গেল আমাদের কি ত্বরণের মান। তাহলে আমরা সরণ বাই করব এখন। তাহলে আগের মতো তাহলে v স্কয়ার, তাহলে এইটা হবে কি? এই বেগে সে কত দূরত্ব যাচ্ছে তার মানটা। তাহলে এইটা হবে তার কি পরবর্তী জন্য কি আদিবেগ, আর শেষ বেগটা কি হবে? 0। তাহলে শেষ বেগ ধরলাম v1, v1 স্কয়ার ইকুয়াল টু u1 স্কয়ার মাইনাস 2as 1। তাহলে এটা 2as1 ইকুয়াল টু কি? u1 স্কয়ার মাইনাস v1 স্কয়ার। তাহলে s1 ইকুয়াল টু কি? u1 স্কয়ার মাইনাস v1 স্কয়ার ভাগ কি? 2a। তাহলে এখানে কি পাচ্ছি? u1 এর মান কত? এর মান 100। তার মানে 1 দিয়া 4টা শূন্য 10,000 নাকি? আর এটা তো 0। আর 2 ইনটু কত? 8 1 2 3 4 5। তাহলে এই 4 শূন্য 4 শূন্য কাটা, তাহলে কত আছে এখানে? 1 ভাগ 8 গুণা 16 160। তাহলে কত আছে রে? 0.4 নাকি? 0.06 না 0.00625 এত কি মিটার। তাহলে এই মিটারটাকে কিসে পরিণত করতে হবে? সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার করলে 0.00625 গুণন কত? 100, তার মানে 0.625। তাহলে এখানে পাইলাম আমরা কি? s1। তাহলে পূর্বে গেছে কত? 5 সেন্টিমিটার, পরে গেল কত? 0.6। তাহলে মোট দূরত্ব 5 তাহলে প্লাস s ইকুয়াল টু কি? s1 প্লাস s2। তাহলে 5 সেন্টিমিটার প্লাস 0.625, তার মানে 5.625 সেন্টিমিটার। আমাদেরকে যেতে হতে কত? মানে 10 10 সেন্টিমিটার। সেন্টিমিটার, কিন্তু আমরা গেছি কত? মাত্র 5.625 তাহলে সেন্টিমিটার।
গুলিটা কি ভেদ করে যেতে পারবে? না। এটাই তো, এই আমি তাহলে করে- সম্ভব না।